হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চটপটি গুড়িয়া ব্লগ। তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমরা যাচ্ছি ভীষণ হইচই করতে, মজা করতে। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলে দিই, তোমরা সকলে প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসা নিয়ে আর সাপোর্ট নিয়েই আমি সামনে যেন আরও এগিয়ে যেতে পারি। আর আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আমরা যাচ্ছি আজকে দীঘাতে। আর হুট করে এই প্ল্যানটা করেছি আমাদের স্কুল গ্রুপটা মিলে, তাও গ্রুপের সকলে যেতে পারিনি। আমরা যে কজন যাচ্ছি টোটাল আমরা 14 জন আছি। আর আমরা সকলে উঠে পড়েছি বাসে। আর হ্যাঁ, আমরা সকালে আমরা এসি বাসের টিকিট কেটে নিয়েছিলাম, যেটা ছাড়ে 5:45-এ। সেই বাসেই আমরা উঠে পড়েছি আর সেই বাসে করে রওনা দিচ্ছি দীঘা। আর দীঘা গিয়ে ভীষণ হইচই করবো, মজা করবো। আর আমাদের এই যে 4টে পুচকেকে দেখতেই পাচ্ছ, আর আমার মেয়ে ছোট্ট গুড়িয়া মা হচ্ছে এই যে। আর তার সাথে সাথে হচ্ছে আমরা ভীষণ মজা করতে করতে যাব, আর সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ছোট্ট করে একটু লাইক দিয়ে দিও। তোমাদের লাইক দিলে মনে ভীষণ আনন্দ হয় আরও ভিডিও দেওয়ার জন্য। আর আমরা কোন হোটেলে উঠবো চলো দেখো। আর আমরা দীঘায় চলে এসেছি, পৌঁছে গেছি। আর আমরা আছি দেখো জয়রাম হাইটেক হোটেলে। আর এই হোটেলটা একদম কিন্তু আমাদের মানে সমুদ্রের সামনে, হোটেল থেকে পুরো সি বিচের ভিউটা দেখা যায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি, আর রুমটাও কেমন তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তোমরা চাইলে অবশ্যই এই হোটেলে এসে থাকতে পারো। হোটেলটা খুবই সুন্দর। আমরা এসি রুম নিয়েছিলাম। আর রুমের মধ্যে দেখো বড় একটা আয়না আছে, একটা ছোট্ট আলমারি আছে, আর তার সাথে সাথে টি টেবিল আছে। তোমার বেডের দুপাশে 2টো টেবিল আছে। আর তার ছাড়াও এক টেলিফোন আছে প্রত্যেকটা রুমে। তোমরা সেখানে যার যা দরকার তোমরা ফোন করে সেটা অর্ডার দিতে পারো বা যেতে পারো। আর এই হোটেলে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সমস্ত ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি। আর সাথে টিভি আছে রুমে। আর তার সাথে রুমের সাথে অ্যাটাচে একটা ব্যালকনি আছে, যে ব্যালকনিটা থেকে একদম সি বিচ দেখা যায় আর সামনেই সমুদ্র। আর আলমারিটাও চলো দেখাই। দেখো আলমারিতে তোমরা চেলে ভালোভাবে তোমরা জামা প্যান্ট এখানে রাখতেই পারবে, খুব সুন্দর। আর রুমটা কিন্তু বা হোটেলটাও পরিষ্কার, আমাদের পছন্দ হয়েছে বা আমার ভালো লেগেছে পার্সোনালি খুবই। আর বাবা দরজাটা এতটাই টাইট যে খুলতে পারছি না, একটু দেরি হচ্ছে। তাই তোমাদেরকে সামনে ব্যালকনির ভিউজটা দেখাচ্ছি। দেখো ব্যালকনির ভিউজটা এত সুন্দর, মানে কি বলবো, খুবই সুন্দর। দেখো একদম এখান থেকে দেখা যায় সব কিছু। আর তার উপর ফ্রেন্ড আসার থেকে বৃষ্টি হচ্ছে, মানে খুবই অস্বস্তি লাগছে, ঘুরতে এসে বেরাতে পারছি না। আর ওই দেখো সি বিচ দেখা যাচ্ছে পুরো একদম হোটেলের থেকেই সমুদ্র দেখা যাচ্ছে সামনেই, খুবই সুন্দর। আর এখান থেকে আমরা একটু সি বিচের দিকে তোমাদের দেখাচ্ছি। আর তারপরে আমরা যাব, ওই দেখো দেখা যাচ্ছে সমুদ্রটা, আর খুব সুন্দর। আর এখানটা প্রচুর হাওয়া, দাঁড়ালে খুব ভালো। আর দেখো ছোট ছোট দোকানপাট সব কিছু, পুরো এই সামনেটায় ফাঁকা দেখছো, এখন রাত হলে ওখানটায় পুরো মার্কেট বসে যায়। আর একদম মানে পুরো হইচই এলাকা। আর এখান থেকে তোমাদের চলো আমরা এবার তোমাকে হোটেলের টয়লেট রুমটাও দেখাচ্ছি। টয়লেটটা দেখলেও বুঝতে পারবে, খুব সুন্দর পরিষ্কার আছে একদম টয়লেটটা। আর টয়লেটের এই দেখো আয়না, আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টাইল দিচ্ছে, রেডি হচ্ছে যাবে বলে সমুদ্রে। আর এই যে টয়লেটটা চলো দেখাচ্ছি, টয়লেটটা দেখলে বুঝতে পারবে। এই যে কুমোট আছে, শাওয়ার আছে, তা বাদেও সমস্ত মানে টয়লেটে যা যা থাকা দরকার সমস্ত রকম আছে, সব কিছুই খুবই ভালো। আর এবার আমরা যাব সমুদ্র সি বিচের দিকে। এই দেখো বেরিয়ে এসেছি, সি বিচের দিকে যাচ্ছি। আর সি বিচের দিকে দেখো, আর সকালবেলায় তো দোকানপাট এখন অতটা খুলে পারেনি বন্ধুরা, কিছু কিছু খুলেছে, যেমন চায়ের দোকান খুলেছে, ডাবের দোকানগুলো আছে, তারপরে মুক্তোর মালা ঠালা নানান রকম যে জিনিসগুলো নিয়ে বসে সেই সবের দোকান, কিছু কিছু 2-1টা দোলনার দোকানপাটও খুলেছে। আর সি বিচের দিকে যাচ্ছি, ভীষণ মজা হচ্ছে। যে কী করবো সমুদ্রে গিয়ে। এই দেখো বলতে বলতে এই দেখো দেখাচ্ছি, এই দেখো দেখেছো, এখানে নানান রকমের জিনিস আছে আর নানান রকম রেঞ্জ। দামগুলো মোটামুটি খুবই কম আছে, 10 টাকার থেকে সব মানে জিনিস পাবা তুমি, 10 টাকা 30 টাকা 20 টাকা নানান রকমের। আর এই যে সমুদ্রে নামছি দেখো, যেতে যেতে দেখো ভীষণ আনন্দ হচ্ছে। দেখো পাকামো করে চলে আসলাম সোজা রাস্তা ছেড়ে, এবার এসছি একটু পাথরের উপর দিয়ে নামবো, অভিজ্ঞতাটা বুঝবো। তাই দেখো চলে এসেছি পাকামো করতে করতে।
দেখে আয়। সত্যি বলছি এতটা মজা হচ্ছে না, ভীষণ মজা হচ্ছে। আর এই দেখো আমার মা যাচ্ছে টুকটুক টুকটুক করে। এই দেখো আমার বাকি ফ্রেন্ডরা যাচ্ছে, ফ্রেন্ডের মেয়ে আছে, ননদ আছে, মানে আমরা সবাই ফ্যামিলি নিয়েও এসছি, ফ্রেন্ডরা এসছি, তাই কি হয়েছে ফ্যামিলির লোকও কিন্তু সাথে আছে। আর এই দেখো আমার আর এক ফ্রেন্ড, আমার গদু ফ্রেন্ড, এই ফ্রেন্ডটার নাম হচ্ছে আমি গদু। এই বলতে বলতে দেখো এই দাদার সাথে ধাক্কা খাচ্ছিলাম। দেখো সমুদ্রে কি সুন্দর বেলুন, ঘোড়া, কত কি আছে, কি না নেই বলো। ভীষণ মজা হচ্ছে, জলে গিয়ে কতক্ষণ ঝাপাঝাপি করবো। এই দেখো ঘোড়া টোড়া সব কিছু ভীষণ ভালো লাগছে। আর আমি না যত জায়গায় যাই না কেন ফ্রেন্ড, আমার সব থেকে ফেভারিট জায়গাটা না খুবই ভালো লাগে দীঘায়। দীঘায় আমি বহুবার এসেছি, যতবারই আসি না কেন তবু মনে হয় বারবার দীঘাতেই আমি ঘুরতে আসি। জলটা পায়ে যখন লাগছে কি বলবো, দারুণ লাগছে, এত ভালো লাগছে দীঘাটায় কি বলবো। তোমরা কারা কারা আমার মতো দীঘা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো দীঘাটা মনে হচ্ছে গোয়া, দীঘাটা যখন আমাদের কাছে গোয়া হয়ে ওঠে তখন দেখো কি অবস্থা হয়, জলে লুটোপুটি খাচ্ছে, একদম গড়াগড়ি খাচ্ছে। ফ্রেন্ড চলো তোমরা দেখতে থাকো আর আমিও একটু জলে মজা নিতে থাকি। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা দেখে লাইক করো, দেখতে থাকো। বাবা পার নিচ দিয়ে বালি সরে যাচ্ছে। এ দেখ পার নিচ দিয়ে বালি সরে যাচ্ছে। বাবা ইস, এটা কি অবস্থা, এর কানে মানে জল যাচ্ছে না কি নাকি? এ বাবা কানে এক গাদা জল যাচ্ছে গো। আর ওই দেখ ওটা কি করছে, গা ডোলে বেড়াচ্ছে, ও সি বিচের খেলনা নিয়ে এসছে। আসো আসো। এখন রোদের সময় ভালো হবে না, খুলে তাহলে একদম ভর ভর আসবে। ওই দেখো স্লো মোশনে। ঢেউ আসেনি, ঢেউটা আসছে।